যে সিলেট বৈষম্যের শিকার। সিলেট থেকে অনলাইন দূর হবে চিরতরে, এই সিলেট থেকে দূর হবে ইনশাল্লাহ চিরতরে, এবং কিশোরদের যেখানে যেখানে আধিক্য আছে আমরা ইনশাল্লাহ সেগুলি কঠোর হস্তে দমন করব। আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে এইটুকু বলতে চাই যে আজকে আমার একটা আনন্দের দিন। এই জন্য বিগত 10টি বছর আমি এই সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালীন অবস্থায় এই প্রজেক্টগুলো 2022 সালে সাবমিট করেছিলাম। যেহেতু আমি বিরোধী দলের মেয়র, সেই জন্য সেটা বাস্তবায়ন হয়নি। দ্বিতীয়ত হচ্ছে, আপনাকে একটি দুঃখের কথা বলতেছি, আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সব কিছু ফাইনালাইজ হওয়ার পরে স্থানীয় সরকার মন্ত্রী লিখে দিলেন যে এটা ওয়াসা হলে পরে হবে। কিন্তু যেখানে এই নগরবাসীর সবচেয়ে বড় সমস্যা সেটা হলো বিশুদ্ধ খাবার পানির সমস্যা। এটা আজকে এতদিনে হয়ে যেত, কিন্তু এটা এখন এই অবস্থায় পেন্ডিং রয়েছে। এর মধ্যে সিলেট মহানগর সম্প্রসারণ হয়েছে। আমি আজকের এই সভায় মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, নগরের এক্সটেনশন যে সিটি অন্তর্ভুক্ত হয়েছে সেগুলোর রাস্তা এবং ড্রেনেজ অবস্থা অত্যন্ত মানে কি বলবো, উপজেলা ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক সেই রাস্তাগুলোর অবস্থা নাজুক, এবং যে কোনো সময় ছড়া খাল এগুলা সংস্কার করা হয়নি, যেহেতু ইউনিয়ন কাউন্সিলের অন্তর্ভুক্ত ছিল। এগুলা যদি সম্প্রসারণ এবং এই কাজগুলো মানে হাতে না নেওয়া হয়, তাহলে কিন্তু এই এক্সটেনশন সিটির মানুষ, আমরা 15টি ওয়ার্ডের মানুষ বেশ অসুবিধার সম্মুখীন হবে। আজকে যেটা মাননীয় প্রধানমন্ত্রী চাইলেই পারবেন, আজকে সিলেট শহরের 50% পানি জলবদ্ধতার হাত থেকে বাঁচবে, যেটা লাক্কাতুরা থেকে ভিতর থেকে একটি এনটিসির জায়গা, এখান থেকে একটা খাল কেটে ছড়া কেটে আমরা যদি খানা ছড়া পর্যন্ত পৌঁছে দিতে পারি, তাহলে নগরীর 50টি এলাকায় আপনার জলবদ্ধতার হাত থেকে নিষ্কৃত হবে। আমি এই বিভাগে আমরা প্রথম হয়েছি 3 বার, কিন্তু প্রথম হলে কি হবে, যেহেতু আমি বিরোধী দলের মেয়র, সেই জন্য এই কোনো প্রজেক্টই বাস্তবায়নের আলোর মুখ দেখতে পারিনি। আজকে যেটা বললেন আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা, এই প্রজেক্টগুলো যেটা এই যে আমার ডাম্পিং প্লেসে যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা, বিশ্ব ব্যাংকের 65 কোটি টাকার সেই প্রজেক্ট এখন ব্যস্তে যাচ্ছে, বিকজ অফ এই ময়লাগুলো সেগ্রেশন না হওয়ার কারণে। এবং এইটার জন্য আমি এই যে প্রকল্প সাবমিট করা হয়েছিল সেটা এখন পর্যন্ত 127 কোটি, সেটা উঠে নাই। এটা যদি বাস্তবায়ন হতো তাহলে নগরীর আজকে বর্জ্য ব্যবস্থা অনেক বাংলাদেশের মধ্যে একটা অন্যতম দৃষ্টান্ত স্থাপন করত। আমি আশা করি এই পানির সমস্যাটা, বিশুদ্ধ খাবার পানি এবং এই যে লোকাল কিছু ইনিশিয়াল আমরা যদি প্রোগ্রাম হাতে নিয়ে কাজ করতে পারি, তাহলে দেখবেন শহরের জলবদ্ধতার হাত থেকে এবং আমরা অনেক পরিত্রাণ পাবো। আমি আর এই প্রজেক্ট অনেক আগেই দেওয়া হয়েছিল, এটা কিন্তু 3টি পার্টে, এখনও বিদেশি সাহায্যের জন্য এটা বলা হয়েছিল, কিন্তু এটা জিওবি থেকে না করলে, এটা ওই ফরেন ফান্ডের আশায় করলে এটা আলোর মুখ দেখতে আরও 10 বছর সময় লাগবে। কাজে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি আপনার হস্তক্ষেপে এটা জিওবি থেকে করলে এটা তাড়াতাড়ি প্রজেক্টটা ইমপ্লিমেন্টেশন হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি, এই নগর ভবনে কোনো প্রধানমন্ত্রী এবং তার সহধর্মিণী এই নগর ভবনে আসছেন আমার জানা নেই। প্রথমবারের মতো আপনি এসে আমাদেরকে ধন্য করেছেন। আমরা মনে করি পূর্ণভূমি সিলেট আপনার এখানে আজকের এই উন্নয়ন কর্মকাণ্ড যদি কার্যক্রম শুরু হয়, নগরবাসী আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির। সম্মানিত সুধী মণ্ডলী, জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় মন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সৌভাগ্যবান, আমাদের
মাননীয় প্রধানমন্ত্রী এবং দীর্ঘদিন যাবৎ যে রাজনৈতিক আদর্শের জন্য আমরা অনেক সংগ্রাম করেছি, প্রত্যাশা করেছি, এই দেশের মানুষ প্রত্যাশা করেছে, আমাদের সেই প্রাণপ্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের মধ্যে উপস্থিত আমাদের বোন, এই সিলেটের গর্ব ডক্টর জোবায়দা রহমান এবং মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, জনাব হুমায়ুন কবির, উপস্থিত হুইপ জনাব জি কে ঘোষ, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব আব্দুল কাইম চৌধুরী, আমাদের মধ্যে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি বিদেশি দূতাবাসের প্রতিনিধিদেরও দেখছি, এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সিলেট যে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে, যে কোনো সামাজিক অনুষ্ঠানে আপনি যদি সিলেটের কারো হাতে মাইক তুলে দেন, ইনভেরিয়েবলি একটা কথা আপনি শুনবেন যে সিলেট বৈষম্যের শিকার। এটা একটা আত্মবাক্য হয়ে গিয়েছে, মাইক হাতে নিলে কেউ এই কথাটা বলে। যদিও কথাটা আমি পুরোপুরি সমর্থন করি না। কেন করি না সেটাও বলি। সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রী ছিলেন, তখন অনেকের মুখে শুনতাম যে বাংলাদেশের অনেক জায়গা থেকে ডিসপ্রপোর্শনেটলি বেশি অ্যালোকেশন সিলেটে আসে। তারপরে 15 বছর দুইজন মন্ত্রী সিলেটকে প্রতিনিধিত্ব করেছেন। তাদের সময় যদি সেইভাবে কাজ না হয়, এটার মধ্যে বৈষম্য না পারফরমেন্সের সমস্যা, এটা একটু দেখার বিষয়। যাই হোক, ওই আলাপে যাই না। ধারাবাহিকতায় কালক্রমে আল্লাহ রাব্বুল আলামিনের অপার মেহেরবানিতে আমরা আজকে এই দায়িত্বটা নিয়েছি, এবং আমাদের প্রধানমন্ত্রী ইতিমধ্যে কয়েকটি জিনিসের, তার নেতৃত্বের কয়েকটি ক্যারেক্টারিস্টিক্স জাতির সামনে তুলে ধরেছেন। তার মধ্যে একটা হচ্ছে শৃঙ্খলাবোধ, আরেকটা হচ্ছে পরিমিতিবোধ, আরেকটা হচ্ছে কঠোর পরিশ্রম। তো ইনশাল্লাহ তার নেতৃত্বে আমরা সিলেটের জন্য নির্বাচনের সময় মানুষের কাছে যে কর্মসূচিগুলি উপস্থাপন করেছি, তার প্রত্যেকটি আল্লাহর রহমতে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আমি 2 মিনিট সময় নিব মাননীয় প্রধানমন্ত্রী। সিলেটের একটা দীর্ঘদিনের সমস্যা হচ্ছে এখানে কর্মসংস্থান নাই। কর্মসংস্থানের অভাবের কারণেই ছেলেমেয়েরা ইউনিভার্সিটি যারা গ্রাজুয়েট হয় তো হয়, যারা ওই পর্যন্ত যায় না, প্রত্যেকটা ইনকাম সেগমেন্টের লোকেরই একটা চেষ্টা থাকে সাবালক বয়সে পৌঁছা মাত্র দেশ ছেড়ে বাইরে চলে যাওয়ার। এখানে কোনো ম্যানুফ্যাকচারিং হাব নাই, দীর্ঘদিনের সমস্যা। আমরা ইনশাল্লাহ এই সরকারের অধীনে নীতি সহায়তা দিব এবং প্রবাসী এবং দেশি বিদেশি ইনভেস্টমেন্ট নিয়ে আসব। ইনশাল্লাহ সিলেট এই সরকারের সময়ে একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে আবির্ভূত হবে। দ্বিতীয়ত, একটা যে প্রকল্পটা উদ্বোধন করে আসলেন প্রধানমন্ত্রী, এবং আরো কতগুলি প্রকল্প যেটা ইতিমধ্যে প্রক্রিয়াধীন আছে, সেটা আমি বলবো না, তিনিই বলবেন, আপনাদের জানাবেন, তাহলে সঠিক ওজনে আপনাদের কাছে জিনিসগুলি পৌঁছাবে। এর বাইরে সিলেটের অনেক উদ্যোক্তা, আইটি সংশ্লিষ্ট অনেক উদ্যোক্তা, তরুণ এবং তরুণী আছেন, অনেক ফ্রিল্যান্সার আছেন, কিন্তু কাজের জায়গা নাই, পরিবেশ নাই। তাদের জন্য আমরা সহায়ক পরিবেশ তৈরি করব ইনশাল্লাহ। আর সিলেট থেকে যে পণ্যগুলি উৎপাদন হবে সেগুলি যেন সকালে ট্রেনে, কার্গো ট্রেনে কন্টেইনার তুলে 4 ঘন্টার মাথায় চিটাগং পৌঁছে বিকালে জাহাজ স্টাফিং করতে পারে, সেই এনভায়রনমেন্ট, সেই লজিস্টিক সাপোর্ট আমরা তৈরি করব আগামী দিন ইনশাল্লাহ। সিলেট থেকে অনলাইন দূর হবে চিরতরে, এই সিলেট থেকে দূর হবে ইনশাল্লাহ চিরতরে, এবং কিশোরের যেখানে যেখানে আধিক্য আছে আমরা ইনশাল্লাহ সেগুলি কঠোর হস্তে দমন করব। আপনারা শুধু দোয়া করবেন, আল্লাহ যেন তৌফিক দেন যে প্রত্যাশা নিয়ে আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সেই প্রত্যাশার হক যেন আমরা পুরোপুরি আদায় করতে পারি। ধন্যবাদ সবাইকে।